হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েব স্টোরেজ এপিআই নিয়ে। এটাও ওয়েব এপিআই এর অন্তর্ভুক্ত এবং স্টোরেজ এপিআই শুনেই আপনারা বুঝতে পারছেন যে কোনো একটা কিছু স্টোর করার মতো ব্যাপার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে স্টোরেজ বলতে আমরা বুঝি হচ্ছে ফাইল সিস্টেম, লাইক আমরা আমাদের ফোল্ডারে বিভিন্ন ফাইল রাখি, তাই না? তার মানে আমাদের একটা স্টোরেজ থাকে এবং আমরা আলটিমেটলি এগুলো আমাদের হার্ড ডিস্কে গিয়ে জমা হয়, তাই না? কিন্তু ওয়েব ব্রাউজারের ক্ষেত্রে আমরা জানি ওয়েব ব্রাউজার কিন্তু ফাইল সিস্টেমে কোনো অ্যাক্সেস পায় না, ঠিক আছে? সো তাহলে ওয়েব ব্রাউজার স্টোরেজ অ্যাকচুয়ালি কী হিসাবে ব্যবহার করে? ওয়েব ব্রাউজারে আমরা খুব বড় কিছু স্টোর করে রাখতে পারি না, কিন্তু একটা ওয়েব ব্রাউজারে আমরা চাইলে ছোট ছোট ইনফরমেশান রাখতে পারি, টেক্সট রাখতে পারি। এবং এই ব্রাউজারের একটা নিজস্ব একটা মেমোরি আছে এবং সেখানে অ্যাকচুয়ালি সে স্টোর করে রাখতে পারে। এবং এই স্টোরেজ দুই ধরনের হয়, একটা হচ্ছে লোকাল স্টোরেজ আর একটা হচ্ছে সেশন স্টোরেজ। লোকাল স্টোরেজ জিনিসটা কি? লোকাল স্টোরেজের সাথে সেশন স্টোরেজের সামান্য একটা ডিফারেন্স আছে। লোকাল মানে হচ্ছে আমার এই জিনিসটা আমার লোকাল ব্রাউজারে সেভ হয়ে থাকবে, মানে আমি একটা টেক্সট আমি চাইলে আমার এই লোকাল ব্রাউজারে সেভ করে রাখতে পারি এবং এরপরে আমি ব্রাউজার ক্লোজ করে পিসি বন্ধ করে দিয়ে কোনো একদিন যদি ওপেন করি তখনও ব্রাউজারে সেটা থেকে যাবে এই ইউআরএলের এগেনস্টে। আমি যেই ডোমেনে আছি, যেই লিঙ্কে আছি, সেই লিঙ্কের এগেনস্টে একটা স্টোরেজ, ওই ডোমেনের আন্ডারে একটা লোকাল স্টোরেজ থেকে যাবে ব্রাউজারে, যদি আপনি ম্যানুয়ালি ব্রাউজারের ক্যাশ বা কুকি ক্লিয়ার করার সময় লোকাল স্টোরেজও ডিলিট না করে ফেলেন। আদারওয়াইজ ম্যানুয়ালি ডিলিট না করলে এটা সারা জীবন থেকে যাবে। এই হচ্ছে লোকাল স্টোরেজ। আর সেশন স্টোরেজ শুনেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে ক্ষণস্থায়ী সেশন। সো সেশন মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা সেশনে থাকবে। লাইক আমরা যখন ব্রাউজার খুলে কোনো একটা লিঙ্কে, এই যে আমরা যেমন এখন W3 স্কুলসের ওয়েবসাইটটা ভিজিট করছি, এটা আমাদের একটা সেশন। আমরা যখন ব্রাউজারটা ক্লোজ করে ফেলবো সেশনটা শেষ। আমরা যখন আবার ব্রাউজারটা ওপেন করব দিয়ে আবার যখন W3 স্কুলসে যাব তখন অ্যাকচুয়ালি W3 স্কুলসের আন্ডারে আরেকটা সেশন ওপেন হবে। সো সেশন স্টোরেজ হচ্ছে শুধুমাত্র এই সেশন ব্যাপী থাকবে, ব্রাউজার ক্লোজ করলে চলে যাবে। সো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটা যখন খুশি আপনি ব্যবহার করবেন। দুটার ব্যবহার একদম সিম্পল, একদম সহজ, এটার মধ্যে কমপ্লেক্স কিচ্ছু নাই। কয়েকটা ফাংশন অ্যাকচুয়ালি আমি যে স্টোরেজ করব, স্টোরেজ অ্যাকচুয়ালি আমি ফাইল করব না, আমি একটা টেক্সট করব এবং এটা অ্যাকচুয়ালি নেম ভ্যালু পেয়ার আকারে থাকে। লাইক আমরা যেভাবে কুকি দেখেছিলাম, কুকির টিউটোরিয়াল যারা দেখেছেন তারা খুব সহজে বুঝবেন। কুকিতে যেমন আমরা নেম ভ্যালু পেয়ার রাখতে পারি, লোকাল স্টোরেজেও আমরা অ্যাকচুয়ালি নেম ভ্যালু পেয়ার রাখতে পারি এবং সেটার জন্য লোকাল স্টোরেজের সেট আইটেম নামে একটা ফাংশন আছে। এইটা হচ্ছে ব্রাউজারের লোকাল স্টোরেজ নামক, যে লোকাল এসটা বড় হাতের ক্যামেল কেস, লোকাল স্টোরেজ নামক একটা অবজেক্ট আছে এবং তার আন্ডারে সেট আইটেম নামে একটা ফাংশন আছে। সেট আইটেম দিয়ে তারপরে আমাকে, যেহেতু আমি বলেছি নেম ভ্যালু, তাহলে ফার্স্টে একটা কি এর নাম বলতে হবে, যেমন এখানে নাম দিয়েছে নেম এবং সেই নেমের একটা ভ্যালু দিয়েছে জন্ড, ঠিক আছে? আর যদি এই আইটেমটাকে আমি গেট করতে চাই তাহলে লোকাল স্টোরেজ ডট গেট আইটেম এবং আমার কি এর নামটা বলতে হবে, কি ছিল আমার নেম, তাহলে আমি দেখতে পাবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এই হচ্ছে লোকাল স্টোরেজ, ঠিক আছে? সেই জিনিসটাই এখানে বলা আছে। সো সেট আইটেমের ব্যবহার দেখিয়েছে, গেট আইটেমের ব্যবহার দেখিয়েছে। সেশন স্টোরেজ একদম সিমিলার, শুধুমাত্র লোকাল স্টোরেজ অবজেক্টের জায়গায় জাস্ট কথাটা হয়ে যাবে সেশন স্টোরেজ, দ্যাটস ইট। এছাড়া আর এখানে কিচ্ছু নাই। আর দুইটা স্টোরেজেরই কতগুলা, এই যে গেট আইটেম এবং সেট আইটেম ছাড়াও রিমুভ আইটেম নামেও একটা ফাংশন আছে। এছাড়া ক্লিয়ার নামে একটা ফাংশন আছে, যেটা কল করে দিলে, যেমন আমি যদি লোকাল স্টোরেজ ডট ক্লিয়ার করি তাহলে আমার ওই ব্রাউজারের ওই ডোমেনের আন্ডারে যত লোকাল স্টোরেজ আছে সব একসাথে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমি যদি চাই একটা ইন্ডিভিজুয়াল আইটেম ক্লিয়ার করতে, তাহলে আমি রিমুভ আইটেম কল করতে পারি। সেম ফাংশনগুলো অ্যাকচুয়ালি সেশন স্টোরেজের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। এছাড়া ডট লেংথ নামে একটা প্রপার্টি আছে যেটা আমাদেরকে দিবে যে কয়টা ডেটা অ্যাকচুয়ালি আমার লোকাল স্টোরেজে আছে বা সেশন স্টোরেজে আছে। এবং ডট কি এন এটা একেবারেই লাগে না, এটা হচ্ছে যদি আপনি চান যে ফার্স্ট কিটা পেতে চাই বা সেকেন্ড কিটা পেতে চাই, তাহলে কি ফাংশন কল করে ব্র্যাকেটের মধ্যে দিতে হবে 1 বা 2 বা 3, ঠিক আছে? ইন্ডেক্সটা দিতে হবে, দ্যাটস ইট। সো এই হচ্ছে মূলত লোকাল স্টোরেজ এবং সেশন স্টোরেজের ব্যাপার। সো আমি এখানে একটা এক্সাম্পল আপনাদেরকে খুব দ্রুত দেখিয়ে ফেলবো, তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা index ডট html ফাইল আছে এবং সেখানে লোকাল ডট জেএস নামে একটা জেএস ফাইল ইনক্লুড করা আছে। এই হচ্ছে লোকাল ডট জেএস, ঠিক আছে? এবং এখানে আমি একটা বাটন রেখেছি। সো এখানে আমরা অ্যাকচুয়ালি লোকাল স্টোরেজে কিছু জিনিস সেট করব এবং তারপরে দেখবো আর কি। সো ধরেন এই বাটনে আমি একটা কিছু লিখছি, ধরেন সেট লোকাল স্টোরেজ ইউজার নেম, আমি ইউজার নেম নামে একটা কি তৈরি করতে চাচ্ছি আর কি। এবং সেটার অন ক্লিকে আমরা দিলাম, আমাদের একটা সেট লোকাল স্টোরেজ নামে আমার একটা ফাংশন থাকবে, সেই ফাংশনটা আমরা এখনো লিখিনি। এবং সেখানে নাম দিলাম ইউজার নেম, আমাদের কি এর নাম দিলাম ইউজার নেম এবং দিলাম সুমিত,
ঠিক আছে। সো তাহলে সেটা আমাকে বানালেই হয়ে যাবে। এবং একইভাবে আরেকটা বাটন এখানে তৈরি করে রাখি, সেটা হচ্ছে গেট লোকাল স্টোরেজ। গেট লোকাল স্টোরেজ, সেক্ষেত্রে আমার ভ্যালু আর বলার দরকার নেই, শুধু কি নামটা বললেই হবে। সো গেট লোকাল স্টোরেজ ইউজার নেম। ওকে, এখন এই দুইটা ফাংশন আমাকে এখানে বানাতে হবে, তাই না? সো আমি তাহলে এটা বানিয়ে ফেলি। একটা হচ্ছে সেট লোকাল স্টোরেজ ফাংশন, সেট লোকাল স্টোরেজ, এবং সেখানে আলটিমেটলি কি থাকবে, সেট লোকাল স্টোরেজ। আমরা যদি ফাংশনটা একটু দেখে আসি, আপনাদেরকে ডকুমেন্টেশন থেকেই দেখাচ্ছি, লোকাল স্টোরেজ ডট সেট আইটেম। হ্যাঁ, এটাই আমি কপি করে নিলাম, ঠিক আছে। এবং আমি এখন এখানে চলে আসলাম এই। সো লোকাল স্টোরেজ, এই অবজেক্টটা কিন্তু আমার উইন্ডো ডট লোকাল স্টোরেজ অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি এইভাবেই লিখতে হবে, ডট সেট আইটেম। এবং আমি সেট লোকাল স্টোরেজে আমি অ্যাকচুয়ালি কি ভ্যালু দিচ্ছি, তাই না? সো এখানে তাহলে কি ভ্যালু, ভ্যালু। সো এখানে তাহলে বসবে হচ্ছে কি, এবং এখানে বসবে ভ্যালু, ঠিক আছে। যেইভাবে সেট লোকাল স্টোরেজ করলাম, একইভাবে আমরা গেট লোকাল স্টোরেজও করতে পারবো। এবং সেখানে আমার ভ্যালু দরকার নেই, এখানে শুধু কি দিলেই চলবে। এবং লোকাল স্টোরেজ ডট সেট আইটেম না, এটা হবে গেট আইটেম। হ্যাঁ, এবং সেখানে শুধু কি। একইভাবে আমরা আরেকটা কাজও করে ফেলি, আমরা একই সাথে রিমুভ লোকাল স্টোরেজ সেটাও নিয়ে নিই, এখানেও শুধু কি দিলেই চলবে। এবং গেট আইটেম, তো এখানে আমরা দেব হচ্ছে রিমুভ আইটেম, ঠিক আছে। আরেকটা ফাংশনও যদি দেখতে চাই আমরা, ক্লিয়ার, ক্লিয়ার লোকাল স্টোরেজ ফাংশন আমাদের, এখানে কোনো কিছুই বলা লাগবে না, সে সব কিছু ক্লিয়ার করে ফেলবে আর কি। সো লোকাল স্টোরেজ ডট ক্লিয়ার। হ্যাঁ, সো তাহলে আমরা দ্রুত সেই ফাংশনগুলো বসিয়ে ফেলি। চলেন আমরা একটা কাজ করি, আমরা মাল্টিপল রাখি। একটা কি ভ্যালু দিলে তো আসলে বুঝতে পারবেন না। সো একটা হচ্ছে ইউজার নেম, আর একটা ধরেন আমি লোকাল স্টোরেজ সেট করব, ধরেন আমার নাম, পুরো নাম দিয়ে সুমিত সাহা, সেট লোকাল স্টোরেজ নেম, এবং গেট লোকাল স্টোরেজ নেম, গেট লোকাল স্টোরেজ নেম। ওকে, এইটুকু। আর এছাড়া আমরা চাইলে এখানে রিমুভ লোকাল স্টোরেজ করতে পারি। রিমুভ লোকাল স্টোরেজ, ধরেন আমি নেমটাকে বাদ দিয়ে দিব। সো এখানে ধরেন নাম দিলাম রিমুভ লোকাল স্টোরেজ নেম, নামটাকে সরিয়ে দিলাম। আরেকটা রাখলাম ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, সো ক্লিয়ার লোকাল স্টোরেজ, এখানে আমার কোনো প্যারামিটার দিতে হবে না, এটা হচ্ছে ক্লিয়ার লোকাল স্টোরেজ, ঠিক আছে। ডান। সো আমরা যদি এখন ব্রাউজারে চলে যাই, আমরা কয়েকটা বাটন পেয়েছি, এই কয়টা জিনিস। এবং এখন যদি আমরা সেট লোকাল স্টোরেজ ইউজার নেম, হ্যাঁ, এটা যদি দেই, আমাদের কোনো এরর তো আসবে না, আমরা একটু পরে সেটা দেখতে পাবো। যদি আমি গেট লোকাল স্টোরেজ ইউজার নেম দিই, ও সরি, আমি তো গেটে মানে কোনো কিছু প্রিন্টই করিনি, তাহলে তো কিছু আসবে না। সো গেটগুলো যেগুলো আছে সেখানে আমি একটু অ্যালার্ট দিয়ে আসি, অ্যালার্ট। হ্যাঁ, তাহলে আপনারা দেখতে পাবেন গেট ক্লিয়ার। হ্যাঁ, ওকে। সো ব্রাউজারে চলে যাচ্ছি, এখন গেট লোকাল স্টোরেজ ইউজার নেম, এই দেখেন সুমিত। সো তার মানে আমি যে এই যে ইউজার নেমটা সেট করেছিলাম সেটা কিন্তু দেখা যাচ্ছে। আবার একইভাবে সেট লোকাল স্টোরেজ নেম করলাম, হ্যাঁ, তারপরে আমি গেট লোকাল স্টোরেজ নেম করলাম, এই দেখেন সুমিত সাহা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি ধরেন নেমটাকে রিমুভ করে দিব, ঠিক আছে। তাহলে রিমুভ লোকাল স্টোরেজ নেমে চাপ দিলাম। এরপরে আমি গেট লোকাল স্টোরেজ নেম যদি দেই, সরি, এটা তো আবার আমি সেট করে ফেলেছি, গেট লোকাল স্টোরেজ এখন আছে, তারপরে আমি লোকাল স্টোরেজ নেম ডিলিট করে দিলাম। এবার আমি গেট লোকাল স্টোরেজ নেম দিলে দেখেন নাল। সো তার মানে নেমটা ডিলিট হয়ে গেছে। আর এছাড়া আমি দেখতে পাচ্ছি যে গেট লোকাল স্টোরেজ ইউজার নেম, সেটা কিন্তু দেখাচ্ছে সুমিত। আমি যদি এখন ক্লিয়ার লোকাল স্টোরেজ করি, তারপরে গেট লোকাল স্টোরেজ ইউজার নেম দেই, সেটাও নাল, গেট লোকাল স্টোরেজ নেম দিলে সেটাও নাল। সো বুঝতেই পারছেন কীভাবে জিনিসটা কাজ করছে। এখন যেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি আপনি এখন ধরেন সেট লোকাল স্টোরেজ ইউজার নেমও করলাম, সেট লোকাল স্টোরেজ নেমও করলাম, করে আমি যদি এখন আমাদের ব্রাউজারটা ক্লোজ করে দিই, ক্লোজ করে দিলাম, ঠিক আছে। ক্লোজ করে দিয়ে আমি অ্যাকচুয়ালি আবার আমার ব্রাউজারটা খুলছি, আমি ব্রাউজারটা আপনাদের জন্য নিয়ে আসছি, এই তো এটা দিলাম, দিয়ে আমি অ্যাকচুয়ালি আমার ওখানে চলে গেলাম। এখন যদি আমি এগুলো বড় করলাম, এখন যদি আমি গেট লোকাল স্টোরেজ ইউজার নেম দেখি, আমার মনে হয় ক্লিয়ার হয়ে গিয়েছিল কোনো একটা কারণে। সো আমি আরেকবার সেট লোকাল স্টোরেজ ইউজার নেম করলাম, সেট লোকাল স্টোরেজ নেম করলাম, করে আমি আবার ক্লোজ দিলাম, করে আমি আবার ব্রাউজারটা খুলি,
এই, এবং যদি আমি এখন এখানে যাই, গিয়ে আমি এখন গেট লোকাল স্টোরেজ ইউজার নেম, এই যে দেখেন এখন আছে, গেট লোকাল স্টোরেজ নেম এই দেখেন আছে। ঠিক আছে, সো ব্রাউজার ক্লোজ করার পরে এসছি, তারপরেও কিন্তু জিনিসটা আছে। সো সেই জিনিসটাই আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে লোকাল স্টোরেজের ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেম জিনিসটা আপনাদের সেশন স্টোরেজের ক্ষেত্রেও একই রকম হবে। সো আমি এই দুইটা ফাইল ক্লোজ করে দিচ্ছি, এবং আমার এখানে স্টোরেজের মধ্যে আমি session.html এবং session.js এই দুইটা ফাইল লিখেই রেখেছি, এবং এইখানে আলটিমেটলি সেম কাজগুলোই আমি করেছি, খালি ফাংশনের নামগুলোতে একটু চেঞ্জ হয়েছে। কি হবে, লোকাল স্টোরেজ ডট যেখানে ছিল সেখানে সেশন স্টোরেজ ডট দিয়েছি আর কি, দ্যাটস ইট। বাট আমি এটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই কারণে যে এখানে যদি আমরা এখানে স্টোরেজ session.html এই ফাইলটা খুলি, আপনারা এগুলো সব গিটহাবে পেয়ে যাবেন, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। সো এখানে আমি সেশন স্টোরেজের কাজগুলো করেছি, এখন সেম জিনিসটা সেশন স্টোরেজে সেভ হচ্ছে। যেমন দেখেন আমি সেট সেশন স্টোরেজ ইউজার নেম করলাম, সেট সেশন স্টোরেজ নেমও করলাম, তারপরে আমি গেট সেশন স্টোরেজ ইউজার নেম, এই দেখেন সুমিত, গেট সেশন স্টোরেজ লেংথ, আচ্ছা এটা লেংথ প্রপার্টিটা প্রিন্ট করেছি, ওই যে আরও দুটো ফাংশন ছিল এটা আপনারা দেখে নিতে পারবেন। আর গেট সেশন স্টোরেজ ধরেন নেম, এই যে নেম সুমিত। ওকে, সো সেশন জিনিসগুলো কিন্তু সেভ হয়েছে, এবং আমি যদি ক্লিয়ার সেশন স্টোরেজে চাপ দিই তাহলে এগুলি আর থাকবে না। এখন যদি আমি গেট দিই তাহলে দেখেন সব নাল। সো আমি এখন আপনাদেরকে সেশন এবং লোকালের মধ্যে পার্থক্যটা দেখানোর জন্য আমি আপনাদেরকে সেট সেশন স্টোরেজ ইউজার নেমও করলাম এবং সেট সেশন স্টোরেজ নেমও করলাম। ঠিক আছে, এখন যদি আমি দুইটা গেট করি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জিনিসটা আছে, এই দুইটাই কিন্তু আছে। এখন যদি আমি ব্রাউজার ক্লোজ করি এবং আমি যদি ব্রাউজারটা আবারও ওপেন করি আপনাদের জন্য, তারপরে দেখেন লোকাল না, এবার হচ্ছে session.html এই। সো এখন যদি আমরা এখানে গিয়ে আমরা গেট সেশন স্টোরেজ ইউজার নেম দিই, এ দেখেন নাল। হ্যাঁ, গেট সেশন স্টোরেজ লেংথ, সরি লেংথ তো না, নেম এটা নাল, আবার ইউজার নেম সেটাও নাল। ঠিক আছে, সো তার মানে সব কিছু কিন্তু ওইভাবেই কাজ করছে। সো ব্রাউজার ক্লোজ করলে সেশন স্টোরেজটা থাকবে না, লোকাল স্টোরেজটা থাকবে। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স বিটুইন লোকাল স্টোরেজ অ্যান্ড সেশন স্টোরেজ। সো আশা করি আপনারা ওয়েব এপিআইয়ের লোকাল এবং সেশন স্টোরেজ সম্পর্কে ধারণা পেয়েছেন। এবার আমরা পরের এপিআই চলে যাব।